আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজ আমি আপনাদের সঙ্গে ইঁচড় আর আলু দিয়ে সুন্দর একটি রেসিপি রান্না করে দেখাবো। তো আজকের রেসিপিটা খুবই সাধারণ। ইঁচড় আর আলুটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটু লবণ হলুদ দিয়ে একটু প্রেসারে সিটি দিয়ে নেবো। কটা 2-3টে সিটি দিলেই হবে। আমি কড়াইয়ে একটু তেল দিয়ে পরিমাণ মতো দিয়ে আমি ইঁচড় আর আলুটা একটু ভেজে নেব সামান্য করে। আমি ইঁচড় আর আলুটাকে ভেজে নিচ্ছি। দেখুন আমার ভাজা হয়ে গেছে। আমি এবার ওটাকে নামিয়ে নিচ্ছি। ওই কড়াইয়ে আমি আর একটু তেল দিয়ে আমি শুকনো লঙ্কা আর একটা এলাচ ফোড়ন দিয়ে আমি ওটাকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা। তো আমার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি ওতে 2 চামচ আদা রসুনের পেস্ট দিব। আমি 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। হলুদ, ধনে গুঁড়ো আর লবণ 1 চামচ করে আমি দিয়ে দিচ্ছি। সুন্দর করে নেড়ে চেড়ে ওটাকে আমি ভেজে নেব। আমি 2টো টমেটো কেটে রেখেছিলাম, টমেটো দুটোকে দিয়ে দিচ্ছি। সুন্দর করে ওটাকে মশলাটাকে কষিয়ে নেব টমেটোর সঙ্গে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি আলু আর এঁচোড়টা আমি দিয়ে দিলাম। সুন্দর করে নেড়ে চেড়ে আমি ওটাকে কষিয়ে নেব একটু মশলার সঙ্গে। আমার কষানো হয়ে গেছে। আমি একটু গরম জল ওতে দিয়ে দিলাম। আপনারা যে যেমন গ্রেভি খাওয়া পছন্দ করবেন সেভাবে দিবেন জলটা। তো আমি অত জল দিলাম না, অল্প পরিমাণেই দিলাম। একটু ঢেকে ঢেকে ওটাকে রান্না করে নিতে হবে। দেখুন কত সুন্দর তেল ছেড়েছে আর খুব সুন্দর হয়েছিল রান্নাটা। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। শেষে আমি 1 চামচ জিরে আর গরম মশলা দিয়ে আমি নেড়ে চেড়ে ওটাকে নামিয়ে নেব। তো আমার রান্না কমপ্লিট।